স্ট্রবেরি নিয়ে যে রেঞ্জগুলোর মধ্যে যে 2-3টে প্রোডাক্ট রয়েছে আমাদের, সেগুলো বলা হয় না, মানে আমি স্কিপ করে চলে যাই, কিন্তু ওই 2-3টে প্রোডাক্ট কিন্তু ভীষণই আমাদের স্কিনের জন্য বলো কি, ক্রিম রয়েছে আমাদের, স্ট্রবেরি ক্রিম, ফেস ওয়াশ রয়েছে, খুবই ভালো। আমি মানে স্পেশালি বলতে পারি যে এটা ওয়ার্কশপে বা আমি প্রোগ্রামে এটাই বলবো যে বাচ্চাদের জন্য তিথি খুবই ভালো। লুইস হার্বালসের বড়দের জন্যই বেশি বলি, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকার জন্যই বলি, কিন্তু একটা বাচ্চা ধরো 12-13 বছরের বাচ্চা যদি থাকে বা টিনেজ, তার র্যাশ পিম্পলস নেই, সে যদি বলে যে আপনাদের আমি উপটান ফেস ওয়াশটা ইউজ করতে পারবো বা কফি ফেস ওয়াশ ইউজ করতে পারবো, ধরো 10 বছর কি 9 বছর, আমি কিন্তু চট করে বলতে পারি না যে হ্যাঁ তুমি কফি ফেস ওয়াশ ইউজ করো, কারণ কফি ফেস ওয়াশটা হচ্ছে ম্যাচিওর স্কিনের জন্য, চারকোল ফেস ওয়াশ হচ্ছে ম্যাচিওর স্কিনের জন্য, উপটান ফেস ওয়াশ হচ্ছে ম্যাচিওর স্কিনের জন্য, কিন্তু বাচ্চাদের জন্য বা নর্মাল বা খুব এক্সেসিভ ড্রাই মানে বৃদ্ধাদের জন্য বলতে পারি যে স্ট্রবেরিটা কিন্তু ভীষণ উপযোগী। তবে ব্রণ থাকলে পরে ক্ল্যাশ হতে পারে। হ্যাঁ, ব্রণ থাকলে কিন্তু আমি টিনেজদের বলবো না, বলবো যে মোটামুটি 8-9 বছর 10 বছর, কারণ 12-15 বছরের পর থেকে প্রচণ্ডভাবে র্যাশ পিম্পলস বেরিয়ে যায়। আচ্ছা, স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে স্ট্রবেরি ফেস ওয়াশ, আমি এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই ফেস ওয়াশটা কিন্তু এখন দোকানে খুব একটা পাওয়া যাবে না, কারণ এখন আমাদের স্ট্রবেরি চেঞ্জ হয়ে গেছে। এই যে স্ট্রবেরি ফেস ওয়াশ দেখাচ্ছি, এই ফেস ওয়াশটা এখন কিন্তু এইভাবে আমাদের গেট আপ চেঞ্জ হয়ে গেছে। এই স্ট্রবেরি ফেস ওয়াশ যদি দোকানে আপনারা পান, এটা কিন্তু লুইজের নতুন গেট আপ, আর যেটা স্ক্রিনে দেখানো হচ্ছে গোলাপি রঙের, সেটা আমাদের আগের গেট আপ। যেটা যদি পেয়ে থাকেন আপনারা দোকানে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, একটুখানি এক্সপায়ারি ডেট দেখে নেবেন যে ইউজ করতে পারবেন কি না, ইউজ করতেই পারেন। কিন্তু এই যে স্ট্রবেরি ফেস ওয়াশ যেটা দেখানো হচ্ছে, যেটা আমি হাতে নিয়ে রয়েছি, এখন অল ওভার ইন্ডিয়াতে আপনি এই স্ট্রবেরি ফেস ওয়াশ পাবেন। ভীষণ স্কিনের একটা গ্লো আসে। এই যে প্রথমেই তিথি বলল যে স্ট্রবেরির মতন লাগছে, গর্জিয়াস লুক বা কিছু, ব্যাপারটা হচ্ছে যে দেখো আমরা যাই পরি না কেন, মানে ড্রেস পরি না কেন, সত্যি কথাই তাই যে তিথি আমাদের স্কিন যদি গ্লো করে, স্কিনের টেক্সচার যদি ভালো থাকে, আমাদের স্কিনের মধ্যে যদি একদম আনইভেন স্কিন টোন নয়, ইভেন টোন স্কিন হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের যাই আমরা সামান্য একটা, মানে আমি যদি এখানে ছাপা শাড়ি পরে বসি কোনোদিন প্রোগ্রাম করি, তাতেও কিন্তু আমাকে ভালো লাগবে। কিন্তু যদি র্যাশ পিম্পলস মুখে নিয়ে, কালো ছোপ নিয়ে, দাগ নিয়ে আমি যদি বসে বেনারসি পরেও বসি, তাহলে কিন্তু ফুটবে না, কারণ মেকআপটাই এতটা ফুটে উঠবে, তার প্রকট হবে ব্রণ, র্যাশ। এখানেই একটা বলার কথা, যদি এই ফেস ওয়াশটা আবারও দেখাচ্ছি, এই ফেস ওয়াশটা যদি আমি ইউজ করি তিথি, আমার কিন্তু ব্রণ বেরিয়ে যাবে, কারণ এই ফেস ওয়াশ কিন্তু আমার স্কিনের জন্য নয়। এই ফেস ওয়াশ অ্যাকচুয়ালি কিন্তু ড্রাই স্কিন, নর্মাল স্কিন, এজিং স্কিন অ্যান্ড হচ্ছে বাচ্চাদের জন্য, মানে স্ট্রবেরি মানেই হচ্ছে বেবিদের জন্য খুব ভালো। আর আমি স্ট্রবেরি লাইটনিং ক্রিম দেখাতে বলবো, সেটাও হচ্ছে বেবিদের জন্য খুবই ভালো। প্লাস হচ্ছে যারা, সে মনে আছে দিদি যে স্নো টাইপের আগে একটা আমাদের যখন মা ঠাকুমারা ক্রিম ইউজ করতো, যে ভ্যানিশিং ক্রিম, যেটা অনেকে বলতো যে ইউজ করলেই স্কিনের মধ্যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ক্রিমটা তেল করছে না, ভ্যানিশিং, আর স্কিনের মধ্যে একটা জৌলস, একটা মনে হচ্ছে স্কিনের একটা মেকআপ লুক। এই স্ট্রবেরি ক্রিম যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু সেম কাজ করে। আচ্ছা, কিন্তু আবারও বলবো আমি বা তুমি না ইউজ করতে পারবো না, যতই না কেন। শুরুতে বললাম যে আমরা স্ট্রবেরি হয়তো খেতে পারি ভালোবেসে, কিন্তু আমরা কি ইউজ করতে পারবো, এটা একটা বড় প্রশ্ন। তুমি নিজে দেখবে যে স্ট্রবেরি আমরা খেতে ভালোবাসি সবাই, প্রত্যেকেই আমরা স্ট্রবেরি হয়তো খাচ্ছি, কিন্তু খাওয়ার পরে যে স্ট্রবেরি ভেতরে পার্টটা, যেটা আমি যদি স্কিনে ইউজ করি বা তুমি ইউজ করো, তোমার কিন্তু যে কোনো একটা স্কিনের, যে কোনো ফেসের, যে কোনো জায়গা থেকে একটা ব্রণ বেরোবেই, কিছুক্ষণের মধ্যে, 1 ঘন্টার মধ্যেই বেরিয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের স্কিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অয়েল রয়েছে, আমাদের স্কিন হাইড্রেটেড স্কিন। হ্যাঁ, যদি না আমরা ঠিক মতন প্রপার টেক কেয়ার করি, যদি না আমরা জল ঠিক মতন খাই, যদি না আমরা এই যে রাস্তায় রোদ্রে বেরোচ্ছি পলিউশনে, আমরা ঠিক মতন ক্লিন করছি না, তাহলে কিন্তু আমাদের হাইড্রেট ব্যাপারটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের স্কিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অয়েল ব্যালেন্স থাকে বলে, আমাদের স্কিনের মধ্যে জল তেল সামঞ্জস্যতা থাকে বলে স্ট্রবেরি কিন্তু আমাদের যায় না। স্ট্রবেরি যেই আমরা ইউজ করব, ওপর থেকে এতটা অয়েলি হয়ে যাবে, এতটাই স্কিন হাইড্রেট হয়ে যাবে, তখনই কিন্তু পিম্পলস র্যাশ বেরিয়ে যাবে। আচ্ছা, সো আমি আজকে একটুখানি স্ট্রবেরিটা দেখাবো, মানে এটা কিরকম দেখতে বলো বা কিরকম, এই দেখুন আমি দেখাচ্ছি টেক্সচারটা ঠিক কেমন থাকছে, পুরো
দেখো পুরো স্ট্রবেরি কালার, হ্যাঁ একদম স্ট্রবেরি কালার, একদম গন্ধটাও মানে আপনারা দেখে বুঝতে পারছেন গন্ধটা একদম পুরো মানে মনে হচ্ছে আমি স্ট্রবেরি খাচ্ছি কেটে, এত সুন্দর গন্ধটা। এই যে যখন আমি এটা ইউজ করব, ধরুন আমি ফেসে ইউজ, আচ্ছা এটা রাব করতে করতে একটা টেলিফোনে রয়েছেন কথা